স্ট্রোকের পর বাবার কাজ করতেই পারতো না, বাড়িতেই বসে গেছিল। বাবা মায়ের সঙ্গে কতদিন ভালো করে কথা বলা হয়নি, সে তো আমার সঙ্গেও বলিসনি। না, বলিনি। আমার জীবনটা এমনভাবে বদলে গেছিল যে সেই জীবনের সঙ্গে মানিয়ে নিতে নিতেই, জানিস তো, নিজের মনের মতন করে কিছু না হলেই সবটাই তো বাবার গোয়ার্তমের জন্যে। আচ্ছা শোনো, তুমি আমার কথাটা কেন ওকে... কোনো কথা বলবে না তুমি। কাউকে কিছু না জানিয়ে, আমাকে না জানিয়ে এত বড় একটা স্টেপ। বাবা, আমি অডিশনে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি বাবা, প্লিজ। হ্যাঁ শোনো না, যখন ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে কোনো কথা নয়, আমি যা বলে দিয়েছি ব্যাস। বাবা, বাবা, আমার তো একটা স্বপ্ন আছে, বলো। আর দেখো, এই দিনটার জন্য আমি নিজেকে সেই কবে থেকে প্রিপেয়ার করেছি বাবা। তার থেকে চাকরির পরীক্ষার জন্য প্রিপেয়ার করলে তো পারতিস। বাবা, বোঝার চেষ্টা করো, আজকাল ওরকম ভাবে কেউ ভাবে না। আর এই এই মডেলিং একটা... কাল তুই ওই ফাইনালে যাবি না। হয় জয়ের মতো পড়াশুনো করে চাকরির ব্যবস্থা করবি, নইলে এই বাড়িতে বসে থাকবি। ঠিক আছে, আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। না, আমি বিয়ে করব না, কখনো না। ঈশিতা, ঈশিতা, ইসু, 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 শান্ত হও ইসু। তুই তো জানিস, বাবার মাথা গরম হলে বাবা যা নয় তাই বলতে থাকে। চুপ কর। বাবা সারা জীবন মায়ের ওপর ছড়ি করিয়েছে, হুকুম চালিয়েছে, এখন আমাদের ওপর আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। শোন, আমি বলছি, আপাতত তুই একটু শান্ত হ, দেখবি আমি আমি বুঝিয়ে বলবো, সব সব ঠিক হয়ে যাবে। একটু সময় দে। তুই বুঝতে পারছিস না কিছু, তুই বুঝতে পারছিস না। কাল যদি ফাইনাল রাউন্ডে আমি না যাই, আমার আমার স্বপ্নগুলো আমার স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। এসো, আমি তো হোম মেকার হতেই ভালোবাসি, বল। আমার নিজের একটা ঘর হবে, সংসার হবে, আমি তো এইসবই ভালোবাসি। হ্যাঁ, তুই থাক না হোম মেকার হয়ে, কিন্তু আমার তো একটা অ্যাম্বিশন আছে, বল। তুই একটু শান্ত হ, এত ভেঙে পড়িস না, তোর কিছু হবে না।